তোমরা সবাই গুড ইভিনিং। তোমরা যদি আমার চ্যানেলে আমার এই ভিডিওটা এখন দেখো তাহলে তোমাদের সবাইকে আমার তরফ থেকে একটা ওয়ার্ম ওয়েলকাম। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল বাটন আছে, সেটাকে একটু টিং টিং করে একটু বাজিয়ে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। যদি আমার ভিডিওতে আমার কথার কোনো ভুল ত্রুটি খারাপ কিছু থাকে তো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। তো আজকে সন্ধ্যায় আমি তোমাদের সাথে এসেছি আমাদের মেন্টাল হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে। সবাই সবসময় ওয়ার্কআউট এক্সারসাইজ করি আমাদের শরীরটা যাতে সুন্দর দেখায়, আমরা সবসময় এর পিছনেই ছুটে বেড়াই। প্রত্যেককেই শুনবে যে 10 কেজি ওজন কমাবো, এই করব, ওই করব, হ্যান করব, ত্যান করব, কিন্তু আমরা আমাদের মেন্টাল হেলথ নিয়ে কিন্তু আমরা সেভাবে আলোচনা করিও না, আর সেভাবে আমরা কথাও বলি না। কিন্তু আমি মনে করি যে আমাদের মেন্টালি আমাদের সুস্থ থাকাটা সবার আগে প্রয়োজন। কারণ বিভিন্ন মানুষ আছে যারা প্রচণ্ড ডিপ্রেশনে ফার্স্টেশনে ভোগে, এবং ফার্স্টেশনটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় যে তারা সুইসাইড পর্যন্ত করতে বাধ্য হয়। আমরা মেয়েরা যখন রাস্তায় বেরোই, মেয়েরা কেন ছেলেরাও যখন রাস্তায় বেরোই, অনেকের অনেক হেড কমেন্টস আমাদের দিকে, কারোর লুকস নিয়ে, কারোর ড্রেস আপ নিয়ে, কারোর ভুরু মোটা, কারোর ঠোঁট মোটা, কারোর ঠোঁট পাতলা, কারোর চুল পাতলা, কারোর স্কিন কালার নিয়ে, কারোর স্কিন নিয়ে, কারোর চেহারা নিয়ে, আর নানান রকম কমেন্টস আমাদেরকে ফেস করে। এগুলো মাথায় নেবে না। কিছু আমাদের আশেপাশে লোকজন থাকে, এরা এই ধরনের কথা বলার জন্যই, এইসব বকওয়াস করার জন্যই এরা। তো আজকে আমি তোমাদের সাথে 5টা টিপস শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে, আশা করি ভালো লাগবে। এই জিনিসগুলো আমাকে ভীষণভাবে আমার লাইফে হেল্প করেছে, আশা করি তোমাদেরকেও হেল্প করবে। তো প্রথম টিপস হচ্ছে এক্সারসাইজ অ্যান্ড মেডিটেশন। এক্সারসাইজ করো, এক্সারসাইজ যেরকম পারো, যতটুকুনি পারো, দিনে 15 মিনিট হলেও এক্সারসাইজ করো। এক্সারসাইজ করলে কি হয়, তোমার শরীরটা সুস্থ থাকে, আর তুমি যখন সুস্থ থাকবে দেখবে তোমার মন মেজাজ সমস্ত কিছুই তোমার ভালো থাকবে। আর হচ্ছে মেডিটেশন করো, যখনই সময় পাবে 15 মিনিট হোক কি 10 মিনিট হোক, একটু মেডিটেশন করো। দেখবে এটা ফুল রিল্যাক্স, খুব ভালো, এতে তুমি রেজাল্ট পাবে, তোমাদের মন শান্ত হবে, ঠান্ডা হবে। এবার আসছি আমার সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিম্পল ডায়েট। মানে নিজের ডায়েটটাকে কমপ্লিকেটেড করো না। তোমার ডায়েটের মধ্যে সুগার ইনটেক করা, বেশি সুগার ইনটেক করা বন্ধ করো। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্যাকেজ ফুড এগুলো খাওয়া বন্ধ করো। 5-10 মিনিটের জন্য তোমার আইসক্রিম, ফুচকা, কোল্ড ড্রিঙ্কস এগুলো ভালো লাগবে, কিন্তু যখনই তুমি এগুলোর একটা হ্যাবিট করে নেবে, তোমার হরমোন কিন্তু সেগুলোর সাথে ডিসব্যালেন্স হয়ে যাবে। আর আস্তে আস্তে কি হবে, যত তুমি এগুলো খেতে থাকবে তত তোমার মুডটা ভীষণই ক্রাঙ্কি টাইপের হয়ে যাবে, তোমার কিছুই ভালো লাগবে না, যেমন মুড সুইং, এরকম বিভিন্ন রকমের জিনিস হবে। তো সবসময় নিজের ডায়েটটাকে একটু সিম্পল রাখো, সেখানে চেষ্টা করো একটু সবুজ শাক সবজি, বেশি করে জল খাও, আর একটু ফল, প্রোটিন জাতীয় খাওয়ার দাওয়ার এগুলো করো। ডায়েটটাকে সবসময় ভালো রাখো। সাদা চিনি, সাদা নুন আর সাদা ময়দা, এই 3টে জিনিস হচ্ছে আমাদের শরীরের পক্ষে মনস্টার, এগুলোকে যতটা পারবে একটু অ্যাভয়েড করা। এবার আসি আমার থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্ট হচ্ছে কিপ আ জার্নাল। একটু লেখো, পার্সোনাল ডায়েরি লেখো, তোমার লাইফে কি খারাপ চলছে, তোমার মাথায় কিছু খারাপ চলছে, তোমার মনে তুমি কোনো কষ্ট পেয়েছো কি না, তোমার মনে কি চলছে, লেখো সেগুলো পার্সোনাল ডায়েরিতে লেখো। যত লিখবে দেখবে তোমার মন তত হালকা। নিজে যখন একা থাকবে তখন নিজেকে জিজ্ঞেস করবে যে তুমি কি করতে ভালোবাসো, কি করার জন্য তুমি এসেছো। লেখো, আমি বলবো লেখো একটা পার্সোনাল ডায়েরিতে। প্রত্যেক দিন তুমি সকাল থেকে উঠে কি করছো না করছো, তোমার সাথে সারাদিনের মধ্যে কি ভালো হলো কি খারাপ হলো, সমস্ত কিছু। ফোর্থ পয়েন্ট হচ্ছে কোম্পানি হচ্ছে, দেখো আমরা আমাদের ফ্যামিলি তো আমরা চুজ করতে পারি না, আমরা যে যেরকম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা আমাদের আশেপাশের এনভায়রনমেন্টের মধ্যে কারা রয়েছে না রয়েছে সেগুলো কিন্তু আমরা নিজেরাই চুজ করতে পারি। যেমন তোমার যদি মনে হয় তোমার সাথে একটা বন্ধুর সাথে তোমার ঠিক
পট খাচ্ছে না, ভালো লাগছে না, তার কাজকর্ম, তার কথাবার্তা ভালো, দরকার নেই। তার সাথে বন্ধুত্বের খাতিরে সেই মানুষটার সাথে তোমাকে সম্পর্ক রাখতে হবে না। মানে দেখবে হয়তো তোমার বন্ধু বান্ধবের মধ্যে এমন কেউ আছে যারা খারাপ কাজকর্মের সাথে যুক্ত আছে, কি খারাপ কথা, সারাক্ষণ মুখে আজে বাজে কথা, এই রকম লোকের সাথে যদি তুমি সর্বক্ষণ থাকো, চলো, তাহলে পরে দেখবে সেই রকম মেন্টালিটিটাই কিন্তু তোমার মধ্যে চলে আসবে। আর এতে কিন্তু তোমারই মেন্টালি প্রচণ্ডভাবে স্ট্রেস পড়বে। এইসব লোকেদের থেকে সবসময় চেষ্টা করবে দূরে থাকার। কথা বলো, সবার সাথে কথা বলো, বেশি বেশি কথা বলো। তোমার মনে তুমি যদি আজকে ফ্যামিলিতেই যদি তোমার কারুর সাথে ধরো ঝগড়া বিবাদ অশান্তি হচ্ছে, কি বন্ধু বান্ধবের মধ্যে কারুর সাথে মতবিরোধ হচ্ছে, কথা বলো, টক টক কথা বলো। যত কথা বলবে দেখবে মনের মধ্যে থেকে সেই রাগ, বিদ্বেষ, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এগুলো সমস্ত কিছু চলে যাবে। কি হবে, হয়তো তুমি মনে একটা আঘাত পেয়েছো, কি কারুর কথা তোমার ভালো লাগেনি, কারুর সাথে ঝগড়া হয়েছে, কি সেটা তোমার মনের মধ্যে চেপে না রেখে, সেই দুঃখটাকে, সেই আঘাতটাকে তোমার মনের মধ্যে চেপে না রেখে সেটাকে বের করে দাও, কথা বলো। কি হবে, হয়তো আগে গিয়ে তুমি দু চারটে চড়থাপ্পড় খাবে কথা বলার জন্য, তবুও চড়থাপ্পড় খাও, কিন্তু তবু কথা বলো। মনের মধ্যে এই ফ্রাস্ট্রেশন, এই ডিপ্রেশনগুলোকে চেপে রেখো না। যত কথা বলবে তত তোমার মন হালকা হবে, তুমি নিজে সুস্থ থাকবে। তো আগামী দিনে এই সমস্ত সুইসাইড অ্যাটেম্পগুলো অনেক কম হবে, এগুলো করার প্রবণতা তোমার মধ্যে আসবে না। আসছি আমার ফিফথ পয়েন্টে। ফিফথ পয়েন্ট হচ্ছে অ্যালোন, একা থেকো না কখনো। যদি খুব মন খারাপ হয়, একটা গান শোনো, কোথাও থেকে ঘুরে এসো, কিন্তু একা থেকো না। এখন অনেক রকম থেরাপি বেরিয়েছে, যেমন মানুষ এখন দেখবে কাউন্সিলিং করায়, যদি মানে কোনো রকম মেন্টালি সমস্যায় কাউন্সিলিং করায়, ওদের থেকে ভালো কিন্তু আর কেউ হয় না। তোমার লাইফে যদি কোনো প্রবলেম থাকে, তুমি এরকম ভালো মানে কারোর থেকে কাউন্সিলিং করো, এটা কিন্তু অনেক সেফ। তারপরে দেখো, প্রত্যেকের লাইফে কেউ না কেউ একজন এমন কেউ থাকে যে তোমাকে সঠিক রাস্তায় চালনা করবে, যে তোমাকে সঠিক বুদ্ধিটা দেবে, তোমার কথাগুলোকে যে শুনবে। এই রকম বন্ধু বান্ধব কি বান্ধবী তোমার লাইফে থাকতেই হবে। তাকে খুঁজে বার করো, তাকে আইডেন্টিফাই করো। অনেক সময় হয় কি, আমরা আমার ইগোর জন্য কি যে কোনো অন্য কারণে আমরা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে পারি না, আমরা সেই মানুষটাকে খুঁজে পাই না। তাকে খুঁজে বার করো, আলোচনা করো, মানে কথা বলো। মানে সব সময় রাগ মনের মধ্যে পুষে রাখবে না। এরকম কোনো না কোনো বন্ধু বান্ধব তোমার জীবনে অবশ্যই আছে, তাকে খুঁজে বার করো। একা থেকো না, নিজেকে একা থাকতে দেবে না। ভালো না লাগলে গান শোনো, তোমার যদি গান শুনতে ভালো লাগে তুমি গান শোনো, তুমি ছবি আঁকতে যদি ভালো লাগে তুমি ছবি আঁকো, তুমি যদি ঘুরতে বেড়াতে ভালোবাসো কোথাও থেকে ঘুরে এসো। যখনই দেখবে কিন্তু মাথার মধ্যে এই সমস্ত বাজে চিন্তা ভাবনা যে আমি সুইসাইড করলেই হয়তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, এই জিনিসগুলো একদম করো না। এইটুকুটাই আজকে তোমাদের সাথে আমার শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি যেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো তোমাদের লাইফে অবশ্যই অ্যাপ্লাই করো। আর ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এগুলো তোমাদের মন থেকে টোটালি সরিয়ে দাও। ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে নিয়ে বাঁচো।